পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। রবিবাসরীয় সকাল থেকেই মেটিয়াবুরুজ বিধানসভায় জোরকদমে প্রচারে নামলেন সিপিআইএম প্রার্থী মনিরুল ইসলাম। মহিষতলা পৌরসভার 1, 2 ও 10 নম্বর ওয়ার্ডের ফতেপুর, আলমপুর, কুদ্দুসপাড়া, পাহাড়পুর সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন তিনি। প্রচার চলাকালীনই 1 ও 10 নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর একাধিক দেয়াল লিখন মুছে দিয়ে তৃণমূলের নাম লেখা হয়েছে বলে অভিযোগ তোলে সিপিআইএম নেতৃত্ব। এই ঘটনায় তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলে জানান লোকাল কমিটির সদস্য অনিল পাণ্ডে। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনিরুল ইসলাম দাবি করেন, সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তারা। সকাল 10টা থেকে শুরু হওয়া এই প্রচারে বিভিন্ন এলাকায় ঘুরে তিনি উপলব্ধি করেছেন মানুষ পরিবর্তন চাইছে এবং বামপন্থীদের প্রতিই তাদের আস্থা বাড়ছে। তার বক্তব্য, উন্নয়ন ও প্রকৃত পরিবর্তন আনতে বামপন্থীরাই সক্ষম। এই বিশ্বাস থেকেই মানুষ তাদের সমর্থন জানাচ্ছে। এছাড়াও তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো কর্মীদের ভয় দেখানো হচ্ছে এবং সিপিআইএম কর্মীদেরও হুমকি দেওয়া হচ্ছে শাসক দলের তরফে। দেয়াল লিখন মুছে দেওয়ার ঘটনাকেও তিনি সেই ভয়ের রাজনীতির অংশ বলেই উল্লেখ করেন। মনিরুল ইসলামের দাবি, এই ধরনের কার্যকলাপই প্রমাণ করে যে নির্বাচনের আগেই শাসক দল পরাজয়ের আশঙ্কায় ভুগছে। তবে সমস্ত প্ররোচনা এড়িয়ে শান্তিপূর্ণভাবেই মানুষের কাছে পৌঁছানোর ওপর জোর দিচ্ছেন তারা। সিপিআইএম নেতৃত্ব থেকে প্রার্থী সকলেই স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনো উস্কানিতে পা না দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করাই তাদের প্রধান লক্ষ্য। এটা নিয়ে তো আমরা অনেকদিন ধরেই বলে আসছি, যারা টিএমসি নেতা আছে তাদেরও আমরা বলেছি যে ভাই এরকম আপনারা করছেন, যে দেয়ালগুলো সবসময় আমরা লিখতাম, প্রতি বছরই নির্বাচনের সময় আমরা ওই দেয়ালগুলো আমরাই লিখতাম। সেই দেয়ালগুলোতে ওরা না লিখেও টিএমসি লিখে চলে যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের দেয়াল লেখা আছে, যে দেয়ালটা মুছে দিয়েছে, অলরেডি মুছে ওখানে টিএমসি লিখে দিচ্ছে। এটা নিয়ে একটা প্রতিবাদ আমরা করেছি। আমরা যেখানে যা করার কথা আমরা থানাতেও জানিয়েছি এই বিষয়টা নিয়ে। একটু আমরা এটাই বলবো, প্রশাসনকেও অনুরোধ করবো যাতে এই বিষয়গুলো একটু প্রশাসন দেখুক, বা যারা শাসক দল আছে বিশেষ করে টিএমসি তে বলবো আমরা যে এইরকম কাজ আপনারা যেন না করেন, যেই যার দেয়াল লিখলেই ভোট পেয়ে যাবে কেউ, এরকম বিষয়টা নেই। দেয়াল লেখার সবারই সুযোগ যেন পায়, সব রাজনৈতিক দলই সুযোগ পায়, এই বিষয়টা একটু দেখার জন্য আমরা অনুরোধ করব। আমরা যেখানে আমাদের যে দেয়ালগুলো আছে সবসময় আমরা লিখে আছি, সেই দেয়ালগুলো যাতে আমরা লিখতে পারি, এই বিষয়ের উপরে একটু টিএমসিতে আমরা বলবো যে এই বিষয়টা একটু দেখে। আমরা তাদেরকে বারে বারে বলেছি, কিন্তু তারা কিছুতেই বলছে একটা কথা আর অন্য কথা ওরা করছে। এই বিষয়ে মহেশতলা আজকে আমাদের মহেশতলা 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ডে একটা অংশ আর 10 নম্বর ওয়ার্ড, এই 3টে ওয়ার্ডে আমরা আমাদের প্রার্থীকে নিয়ে, কমরেড মনিরুল ইসলামকে নিয়ে আমরা বেরিয়েছি। মানুষের সারা অনেক ভালো। মানুষ এবারে একটাই কথা বলছে, আমরা পরিবর্তন চাইছি। এই পরিবর্তন একমাত্র, যেটা পশ্চিম বাংলা ঘুরে যা পরিবেশ পরিস্থিতি দাঁড়িয়েছে, একমাত্র বামপন্থীরাই এই পরিবর্তন পশ্চিম বাংলাতে আনতে পারে। তাই সব জায়গায় নতুন আমাদের মহেশতলা মেটিয়াবুরুজ বিধানসভাতেও আমাদের প্রার্থী জেতার সম্ভাবনা খুবই উজ্জ্বল হয়েছে। সবাই বলছে, কি মহেশতলা পৌরসভা এলাকা বলুন বা কর্পোরেশন এলাকায় বলুন, সব জায়গাতেই আমাদের প্রার্থী মনিরুল ইসলামের হয়ে মানুষ একটাই কথা বলছে যে উন্নয়ন যদি করতে চায় তাহলে এবার পরিবর্তন চাই। সেই উন্নয়নটা একমাত্র মনিরুল ইসলামই করতে পারেন, সিপিআইএম প্রার্থী, যিনি সব সময় মেটিয়াবুরুজের সাধারণ মানুষের জন্য তিনি সবসময় কাজের মধ্যে থাকেন, আগামী দিনেও তিনি থাকবেন। একবার আমরা আমাদের পার্টিগতভাবে আপনাদের সবাই ভোটারদের কাছে আমাদের অনুরোধ, আপনারা একবার সুযোগ দিন কমরেড মনিরুল ইসলামকে। তিনি নিশ্চিতভাবে আপনাদের যা মেটিয়াবুরুজে যা কিভাবে উন্নয়ন করা যায়, মেটিয়াবুরুজের যা যা কাজ বাকি আছে সেই কাজগুলো ভালোভাবে আমরা করতে পারবো, এটাই আমাদের আশা। আপনাদের প্রতিপক্ষ যে 3বারের বিধায়ক, কতটা চাপ মনে হচ্ছে আপনাদের? আমাদের কিছু চাপ নেই, উনাকে নিয়ে আমাদের সিপিআইএম পার্টির কোনো চাপ নেই। যেহেতু সাধারণ মানুষের একটাই কথা, কোনো উন্নয়ন বিগত 15 বছর ধরে একজন এমএলএ তিনি অনেক টাইম পেয়েছেন, কিন্তু একটা কিছুই উন্নয়ন তিনি করতে পারেননি। তাই সাধারণ মানুষ আজকে চাইছেন, পরিত্রাণ চাইছেন টিএমসি থেকে।
খালেদ মোল্লা সাহেব থেকে পরিত্রাণ চাইছেন। তাদের একটাই কথা, এবার পরিবর্তন, আর সেই পরিবর্তনটা সিপিআইএম প্রার্থী কমরেড মনিরুল ইসলাম এবার জিতে আসুক, এটাই সাধারণ মানুষের। আপনার নাম? আমার নাম অনিল পান্ডে। অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আজকে সকাল 10টায় আমরা আরম্ভ করেছিলাম পেঞ্চিং গ্রাউন্ড ফতেপুর বাজার, ওইখান থেকে আলমপুর, কুদ্দুসপাড়া, ডিউপাড়া হয়ে পাহাড়পুর হয়ে জাহাজিপাড়া হয়ে আমরা পাহাড়পুর মোড়ে এসে সিএমডি পাহাড়পুর মোড়ে এসে উপস্থিত হয়েছি। বাড়ি থেকে মানুষ বেরিয়ে এসে দুহাত দিয়ে সমর্থন করছেন। মানুষ চাচ্ছেন মেটিয়াবুরুজ বিধানসভায় পরিবর্তন। সেটা আমি নিজেও বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন মেটিয়াবুরুজের পরিবর্তন অবশ্যম্ভাবী। এই ভয়ে, শাসক ভয় পেয়ে আমাদের এই চত্বরের দেওয়াল মুছে দিচ্ছে, কমরেডদের ভয় দেখাবার চেষ্টা করছে। যারা নিউট্রাল মানুষ, সাধারণ মানুষ, সোশ্যাল মিডিয়ায় যারা ন্যায্য কথা বলছে তাদেরও ভয় দেখাচ্ছেন। তাই এটা আমরা মনে করি এটা আমাদের একটা জয়, যে শাসক এখনই পরাজয় স্বীকার করে নিয়ে তারা এই ভয়ের রাজনীতি, মাসিনম্যানের রাজনীতিতে যাওয়ার চেষ্টা করছে। মেটিয়াবুরুজের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমি আমার কমরেডদের বলবো যে কোনো প্ররোচনায় পা দেবেন না, মানুষের অন্তরে আমাদের যেতে হবে, আমরা আছি, সেটা আমরা দেখতেও পাচ্ছি এবং ডোর টু ডোর যাচ্ছি, ডোর টু ডোর মানুষের সঙ্গে মিট করছি, তাদের সমস্যা শুনছি, আগামী দিনে কিভাবে মেটিয়াবুরুজের বুনিয়াদী কাজ করা যায় সেই আশ্বাস তাদের সামনে রাখছি। এইভাবেই সারাদিন চলছে, চলবে।